প্রায় 2 যুগেরও বেশি সময় আগে দাফন করা এক ব্যক্তির মরদেহ সম্পূর্ণ অক্ষত। দীর্ঘ সময় পার হলেও মরদেহের কাফনের কাপড় কিংবা শরীরে মাটির কোনো স্পর্শ লাগেনি জানিয়েছেন স্থানীয়রা। এ অলৌকিক ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার প্রয়াত রমজান আলীর স্ত্রীর মৃত্যুর পর পারিবারিক কবরস্থানে নতুন কবর খোঁড়া শুরু হয়। এক পর্যায়ে রমজান আলীর পুরনো কবরের অংশ উন্মুক্ত হয়ে পড়ে। সেখানে দেখা যায় 24 বছরেরও বেশি সময় আগে দাফন করা রমজান আলীর কাফনের কাপড় ও শরীর সম্পূর্ণ অক্ষত। মরদেহ অক্ষত থাকার খবর ছড়িয়ে পড়লে আশপাশের উৎসুক মানুষ একনজর দেখার জন্য কবরের পাশে ভিড় জমায়। প্রত্যক্ষদর্শীরা এটিকে মহান আল্লাহর অসীম কুদরত ও সৎকর্মশীল মানুষের প্রতি বিশেষ নিয়ামত হিসেবে দেখছেন। মরহুম রমজান আলী সাহেব আমাদের জানামতে উনি এখানে দাফন হয়েছেন স্বাভাবিক মৃত্যুতে। উনি অত্যন্ত পরেশগার মানুষ ছিলেন, একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। প্রত্যেকটি মানুষের সাথে ওনার সুসম্পর্ক ছিল, চলাফেরা যে কোনো কাজেই হোক উনি একজন সহজ সরল মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর আজকে আমরা যেটা দেখলাম যে ওনার সব কিছু অক্ষত পাওয়া গেছে ওনার স্ত্রী মৃত্যুর পর। এটা আসলে আমাদের জন্য একটা অলৌকিক আল্লাহর রহমত। এই লোকটার প্রতি আমাদেরকে শিক্ষণীয় করে গেছে। আমরা যেভাবে মনে করি ওনার মতো যদি আমরা জীবনযাপন করি তাহলে আল্লাহর রহমতে আমাদের মধ্যে অনেক রহমত বর্ষিত হয়ে আমরা এটা একটা দৃষ্টান্ত আমরা পাবো। স্বজনরা জানান, জীবদ্দশায় রমজান আলী অত্যন্ত সৎ, ধার্মিক ও পরহেজগার মানুষ ছিলেন। তিনি স্থানীয় হাটে চাল ও আটা বিক্রি করে অতি সাধারণ জীবনযাপন করতেন। কখনো কারো হক নষ্ট করেননি এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করতেন। ইসলামী চিন্তাবিদরা বলছেন, পরহেজগার ও শহীদ ব্যক্তির মরদেহ মহান আল্লাহ চাইলে মানুষের জন্য নিদর্শন হিসেবে অক্ষত রাখেন। পরে স্থানীয় আলেম ওলামাদের উপস্থিতিতে ধর্মীয় রীতি অনুযায়ী কবরটি পুনর্মেরামত করে ঢেকে দেয়া হয়। ঘটনাটি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামের। সময় সংবাদ, কুমিল্লা।